ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2020 সালের বাংলার সম্পূর্ণ প্রশ্নগুলো। আমরা দেখছি 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত মাধ্যমিকের নতুন সিলেবাসে যে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন প্রশ্ন, ব্যাকরণ, শর্ট প্রশ্ন, ব্রড প্রশ্ন, এমনকি রচনাও বিভিন্ন বছর রিপিট হয়ে থাকছে। তাই 2025 সালে বাংলায় যদি আমাদের কমন পেতে হয় তাহলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তাই আমরা ভিডিওর মাধ্যমে 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত মাধ্যমিকের বাংলায় যে প্রশ্নগুলো পড়েছিল সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। শুধুমাত্র বাংলা নয়, বাংলা ছাড়া আরও অন্যান্য সাবজেক্টের প্রশ্নগুলোকেও আমরা তুলে ধরছি। তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন। তাহলে আমরা দেখে নিই মাধ্যমিক 2020 সালে বাংলায় যে প্রশ্নগুলো পড়েছিল সেগুলো। মাধ্যমিক 2025 সালে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখতে হবে এবং এখানে এই প্রশ্নগুলো স্ক্রিনশট করে নিন কিংবা নোট ডাউন করে রাখতে পারেন সাল ধরে ধরে, এবং এগুলো সিলেবাস শেষ হয়ে গেলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে বারংবার, কারণ এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই ব্রড প্রশ্ন, শর্ট প্রশ্ন, ব্যাকরণ, রচনা সমস্ত কিছু না কিছু আমরা কমন পেয়েই যাব। তাহলে দেখে নিই। প্রথমেই আমাদের 17টি এমসিকিউ প্রশ্ন লিখতে হয় বাংলায়। সেই 17টা প্রশ্ন আমরা দেখে নিই, যার মধ্যে শর্ট, গদ্য, পদ্য এবং ব্যাকরণের প্রশ্ন থাকে। এখানে কোনো এক্সট্রা প্রশ্ন থাকে না, অর্থাৎ 17টা প্রশ্নর 17টাই লিখতে হবে। ভুল করলে 1 নম্বর কেটে যাবে। এরপরে দেখি আমরা কম বেশি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন থাকে, 2-4 কথায় লিখতে হয় 19টা প্রশ্ন। এখানে এই 19টা প্রশ্ন আমরা দেখে নিই। তারপরে থাকে 3 নম্বরের 3টি প্রশ্ন লিখতে দেওয়া থাকে। এখানে আমরা 3 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই এবং ব্রড প্রশ্নগুলোও দেখে নিই। স্ক্রিনশট করে নিতে পারি কিংবা আমরা নোট ডাউন করে নিতে পারি সাল ধরে ধরে। আগের ভিডিওগুলিতে আমরা 2017, 18 এবং 19 সালের ভিডিও আলোচনা করে রেখেছি, অর্থাৎ বাংলার 2017 থেকে 2024 সাল পর্যন্ত যতবার মাধ্যমিক পরীক্ষা হয়েছে প্রত্যেকবারের প্রশ্ন আমরা আলোচনা করে দিলাম এবং ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা প্রশ্ন সাল ধরে ধরে দেওয়া রইল, সেখান থেকেও দেখে নিতে পারো। এখানে আমরা দেখে নিই ব্যাকরণ কি কি পড়েছে, এছাড়া অনুবাদ কি কি রয়েছে, তারপরে আমাদের রচনা কি কি রয়েছে। প্রত্যেক বছর বিজ্ঞান থেকে একটা করে প্রশ্ন থাকে। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, বিজ্ঞান ও কুসংস্কার, মানব কল্যাণে বিজ্ঞান, অর্থাৎ রচনার মধ্যে আমরা যদি বিজ্ঞানটিকে খুব ভালোভাবে করে রাখি তাহলে খুব সহজেই কমন পেয়ে যাব। প্রত্যেক বছরে ঘুরিয়ে ফিরে এই বিজ্ঞান থেকে প্রশ্নগুলো থাকে। এখান থেকে প্রশ্নগুলো স্ক্রিনশট কিংবা নোট ডাউন করে রেখে দিতে পারেন এবং সিলেবাস শেষ হয়ে গেলে প্রত্যেকটা বছর ধরে ধরে, অর্থাৎ 2017 সালের বাংলা পরীক্ষার কোশ্চেনগুলো ধরে একবার পরীক্ষা বা প্র্যাকটিস করে নেওয়া, 18, 19 করে প্রত্যেকটা বছর যদি আমরা প্র্যাকটিস করে রাখতে পারি তাহলে 2025 সালের বাংলা পরীক্ষায় আমরা খুব ভালো রেজাল্ট করতে পারবো।